হ্যালো বন্ধুরা, লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে সকালবেলা একটু খিচুড়ি করেছিলাম, কারণ সুধর্ণ ঠান্ডা লেগেছিল বলে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। মানে কিভাবে যে ঠিক করবো আমি বুঝে উঠতে পারছি না, মানে শরীর দেখলেই মায়া হচ্ছে। ওই কারণে ভাবছি সকালবেলার দিকে রোজ যদি একটু ভারী খাবার খাওয়ানো যায় তাহলে একটু ভালো হয়, কারণ সকালের দিকে খাবার খেলে পেটটা বেশ অনেকক্ষণ ভরা থাকবে, খেলবে। তো ওই কারণে একটু খিচুড়ি করলাম, আমিও খাচ্ছিলাম, ওকে খাওয়াচ্ছিলাম, প্লাস আমিও খাচ্ছিলাম। মায়ের আর ছেলের এক থালি হয়ে গেছে, কারণ আমি দুজনের জন্যই নিয়েছিলাম। তো ওকে খাওয়াবো, আমি একটু খাবোই হবে। আমার কোনো অসুবিধা হয় না এইভাবে। আমি প্রায় সময় আমি এমনি দুপুরের দিকে ভাত খাওয়াতে বসলেও দুজনের ভাত একসঙ্গে নিয়ে আসি, ওকে খাওয়াই আর প্লাস আমি খাই। তো ফোন দেখছে, আর এই ফোনটা আগে ব্যবহার করতাম, এখন ওটা বিক্রি করিনি বলে তোমাদের দাদাভাই বললো ওটা বিক্রি করবো না, থাক, সুধন্য যখন কোনো সময় মন হলে এই ফোনটা দেখবে। আর এই দেখো খেলা ওদের, বাঘ, এটা বাঘ করাতে দিয়েছিল দাদা, তো ওটা নিয়ে খেলছে। আর মায়ের জন্য টিফিন জলখাবারটা বানিয়ে নিচ্ছি, আজকে সরু চুক্তি করছি মায়ের জন্য। তো মা যেহেতু মিষ্টি খাবে না, ওই কারণে পেঁয়াজ লঙ্কা দিয়ে করছি। এর আগের দিন করেছিলাম। আর রুটি করলে তরকারি করতে হতো, ওই কারণে ভাবলাম সরচুকলি করি, তাহলে তরকারিটাও আজকে করতে হবে না, কালকে দেখা যাক অন্য কিছু করে দেবো আবার। আর সিলভার কাপ মাছ নিয়েছিলাম, আর তোমাদের দাদা ভাই কাঁকড়া নিয়ে এসেছিলো, মানে কাজ ছিল না বলে ধরতে গিয়েছিল, ও তো ধরতে পারে তোমরা জানো সবাই। তো কাঁকড়াটাকে ধুয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সামান্য একটু জিরে দিয়ে করব। তো এই দেখো ডিও বাবু সারাদিন এই ঘরেই খেলা করে। আর এই দেখো সবজি নিয়েছি আজকে, পাটের শাক নিয়েছি, টমেটো নিয়েছি, আর ডুমুর এসেছিলো, ডুমুর নিয়েছি। দেখে খুব লোভ লাগলো ডুমুরগুলোকে, ওই কারণে নিলাম, অনেকদিন খাওয়া হয়নি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এদিকে মানে মাছটা ভাজা হয়ে গেছে, পাটের শাকটাকে এখনও বাছা হয়নি, তো যাবো গিয়ে এবার বাছবো। তো ডুমুরটা সিদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি বেছে নেব। আর সিলভার মাছের ঝোল হবে, পাটের শাক হবে, ডুমুর ভাজা হবে। আর কাঁকড়া নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, একদিন কাজ ছিল না বলে ধরতে গিয়েছিল। আমরা কিনে খাই না, ধরেই খাই। তো কাঁকড়াগুলোকে ছাড়ালাম, তো ভালো করে ধুয়ে এবার পেঁয়াজ লঙ্কা লবণ হলুদ সামান্য একটু কাঁচা জিরে দিয়ে গ্যাসে বসিয়ে দেবো, তো হয়ে যাবে। কোনো মানে মশলা টশলা অ্যাড করার কোনো ব্যাপার নেই, নর্মাল পদ্ধতিতে করব, জাস্ট দারুণ লাগবে। আর মনে তো হচ্ছে আজকেও নিম পাতা পারবো, পেরে একটু ভাজা করবো, দিয়ে আলু সেদ্ধর সাথে মাখবো, দেখা যাক কি হয়। ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো। আর এই দেখো বিছানা সব কমপ্লিট, আর ফ্যানটাকে ওখানে ঝুলিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই, যেহেতু রাত্রেবেলায় ফ্যানটা চালাই, তো দিনের বেলায় চালাই না, এখন চালাচ্ছে না, একটু গরম পড়লে তখন দিনের বেলায় চালাবো। তো তোমাদের দাদাভাই রাত্রেবেলায় চালায়, তো রাত্রেবেলায় চালালে কি বলো তো, ওখান থেকে পুরো বাইরেকার ঠান্ডা ওয়েদারটা টেনে নিয়ে চলে আসে হাওয়াতে, তো হেভি লাগে, মানে ঠান্ডা লাগে। কি হয়েছে কেন বল, করলাম সাক্ষাৎ পলা চুড়ি, কোথায় পেলি তুই এগুলো? ছাদে? আচ্ছা, অনেক দিন ধরেই ভাবছিলাম যে শাক রান্না করব, তো আমরা যার কাছে সবজি কিনি না, তার অনেক খদ্দের হয়ে গেছে, তো শাক নিয়ে আসে, কিন্তু আমাদের বাড়ি পর্যন্ত আস্তে আস্তে সবই শেষ হয়ে যায়। তো আজকে পাট শাক ছিল, ওই কারণেই নিলাম, কারণ অনেক দিন পাট শাক খাইনি। আর যেহেতু তোমাদের দাদা ভাইয়ের, আমার এবং মায়ের পাট শাকটা বেশ পছন্দের, সেই জন্য নিলাম, আজকে নিলাম, তো হয়ে যাবে। আর ওই দেখো ডিও পালিয়ে গেল। আর এদিকে পিতির মা পিতিকে স্কুলে রাখতে যাচ্ছে, আবার আনতে যাবে। তো এদিকে আমার পাট শাকটা প্রায় হয়ে গেছে, আর একটু জলটা মরলেই আমি নামিয়ে নেব। আমি না খুব বেশি ঝোল পছন্দ করি না, এক একজনের পছন্দ এক এক রকম। আর এদিকে কাঁকড়াটা বসিয়ে দিয়েছি। এই কাঁকড়ার তরকারিতে না এইভাবে রান্না করলে পেঁয়াজ কুচি করে দিতে হবে, মানে আরে কুচি কুচি করে দিতে হবে, আর কাঁচা লঙ্কা, সামান্য একটু জিরে, আর সামান্য একটু সর্ষের তেল, হলুদ লবণ পরিমাণ মতো দিতে হবে। বেশি মশলা অ্যাড করতে হয় না, বেশি মশলা অ্যাড করলে আবার স্বাদটা অন্যরকম হয়ে যায়। এদিকে পাটের শাক হচ্ছে, আর ওদিকে কাঁকড়া ঝোল হচ্ছে, তো দুটোই হয়ে গেলে নামিয়ে নেব। দুটোই প্রায় শেষের দিকে, মানে হয়েই গেছে বলতে গেলে। আর এখানে আমার ছেলে বায়না করেছে নকুল দানা খাবে, তো আমি বলছি প্রসাদের থালাতে আছে, ওগুলো খা। তো ওগুলোতে পিঁপড়ে লেগে গেছে, ওই কারণে খাবে না, ওই কারণে আমি প্রীতিকে বললাম যে তুই ও তোর ভাইকে পেরে দে।
তো পেরে তো দেবে, কোটোতেও পিঁপড়ে লেগেছে, পরেও সেটা খেলো না, মানে শুধু শুধু প্রীতিকে খাটনি করতেই হলো, কিছু করার নেই। এই ছেলেটা দিন দিন না এত জেদ বাড়ছে, আমার কি কি বলবো বলো তো, কিছু বলার নেই আমার। প্রচণ্ড রাগ হয়েছে, ওই কারণে শরীরটাও খারাপ হচ্ছে। আমি যে তোমাদেরকে বললাম যে ঠান্ডা লেগেছে বলে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, ওই রকম না, যে কোনো বিষয় নিয়ে ওর বায়নাটা বেড়ে গেছে, প্লাস যে তার সাথে অতিরিক্ত কান্নাকাটি করে। তখন হয়তো আমি রেগে গেলে একটু বকাঝকা করি, সারাদিন যদি বকাঝকা খায় তাহলে তার শরীর কি ঠিক থাকবে? কিন্তু ওই বদমাইশ করে বলে বকি, তাছাড়া ওর ভালোর জন্যই তো বলা হয়। আর এই দেখো রাত হয়ে গেছে, তো রাত্রেবেলায় রুটিই হয়, কারণ তোমাদের দাদাভাই নেই, আবার বহরমপুর চলে গেছে কাজে। তো আমার মায়ের ছেলের জন্য রুটি হবে। আর সুধন্য রাত্রেবেলায় ভাত খেতে অতটা পছন্দ করছে না, ওই কারণে আমি রুটিটা করছি। রুটি খেলে তাও 1.5 খান মতো খায়, আর ছোটো বাচ্চা দুধ দিয়ে 1.5 খান মতো খেলে যথেষ্ট। তারপরে ঘুমানোর সময় আমি 1 গ্লাস দুধ খাওয়াই ওকে। তো রুটি করছি, আর ওদিকে ছেলেরা খেলা করছে। তোমাদের তোমাদের দাদাভাইয়ের কিন্তু রুটি খেতে অতটা পছন্দ করে না তোমাদের দাদাভাই। তো ও রুটি করলে ওর জন্য আমাকে কিছুটা, মানে দুপুরের হোক ভাত রেখে দিতে হয়, কিংবা একটু ভাত করে দিতে হয়। যতই ভালো মন্দ খাবার হোক, লুচি হোক, রুটি হোক, মোগলাই পরোটা হোক, ওর কিন্তু ভাত লাগবেই। ভাত না খেলে ও শান্তি পাবে না। তো দেখতেই পাচ্ছ আমার রুটি প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে। শেষে কেন জানি না অল্প মতো একটু ময়দা থাকে, মানে প্রত্যেকটা রুটি সাইজ যেরকম হয় সেই পরিমাণের ময়দা থাকে না, অল্প থাকে। তো তখন বলি সুধন্য তুই ময়দাটা নিবি, খেলা করবি? তো বলবে না আমি নিব না। ফার্স্টের দিকে যখন ময়দাটা মাখি তখন আমাকে চাই। তো কি করা যাবে, তো আমি ওই রুটিটা করছি, আর ওটাই ওকে খাওয়াই আমি, যেহেতু ছোট্ট রকমের হয় রুটিটা। আর আজকে রুটিগুলো না ভালোভাবে ফোলেনি, জানো তো, দেখতেই পাচ্ছ। একদিন তোমাদেরকে দেখাই বেশ কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে রুটিগুলো ফোলে, আর আজকে রুটিগুলো সেরকম ভালো ফোলেনি। আর রুটি লুচি এসব না ফুললে না মানে ভালোও লাগে না, মনে হয় যেন আজকে কীভাবে করলাম, কীভাবে ময়দা মাখলাম রে বাবা, আজকে রুটিগুলো ফুললো না, ভালো লাগে না, আর খেতে ভালো লাগবে না। রুটি ফুললে রুটি নরম হবে, খেতেও ভালো লাগবে, আর নাহলে সাইডগুলো কাঁচা কাঁচা হয়ে থাকলে ভালো লাগবে বলো? তো রুটি ভাজা হয়ে গেছে, মা টিভি দেখছে, এবার মাকে একটু জল গরম করে দেবো, তারপরে খেতে দিয়ে দেবো। আর বড়দি একটু এঁচোড়ের তরকারি দিয়েছিল, মায়ের জন্য আর আলাদা করে তরকারি করলাম না, এঁচোড়ের তরকারি দিয়ে রুটি দেবো। আর যদি তরকারি খেতে না মন হয় মায়ের, তো মা তো এমনি লঙ্কা লবণ একটু সর্ষের তেল নিয়ে মেখে জল দিয়ে খেয়ে নেয়, মায়ের সেরকম কোনো অসুবিধা নেই। তো রুটি হয়ে গেছে, ছেলের দুধ গরমটা হচ্ছে। আর আজকে 500 মতো দুধ নিয়েছিলাম, তো গরম করেছি, সকালেও খাওয়াবো আর রাত্রেও খাওয়াবো। আর এই দেখো আমার ছেলে পেঁয়াজের বস্তা নিয়ে এসেছে, ওর জেঠু ওখান থেকে লাফ মারবে, দেখবা এই দেখো হনুমানের মতো লাফ মেরে দিল একেবারে। তোমাদেরকে বলেছিলাম না যে তোমাদের দাদাভাই বহরমপুর চলে গেছে, তো রাত্রেবেলায় রাতেকার কাজ করে বাড়ি চলে এসেছে। আর আসার সময় নিয়ে এসেছিল আজকে তড়কা আর কালো মিষ্টি। তো সুধর্ণকে দই দিয়ে খেতে দিয়ে দিয়েছি, কারণ ও দুধ খেতে চাইলো না, ওই কারণে দই দিলাম। আর আমি মা আজকে আর কাঁঠালের তরকারি দেবো না, তো মাকে এই তড়কা দেবো একটু। মিষ্টি তো খাবে না, মিষ্টি দেবও না, কারণ চোখের অপারেশন হয়েছে, তো রিস্ক হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই আমি খাবো। আর এই দেখো খাচ্ছে না, পুরো বডিতে মাখছে, খাবে না। আর এদিকে তোমাদের দাদাভাই ঘরে খেতে বসেছে, আমিও খাবো। মাকে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে ফ্যানটাকে ভালোভাবে সেট করা হচ্ছে, যেহেতু ঠান্ডা হাওয়ার দরকার প্রচণ্ড, কারণ গরম বেশ পড়েছে, তো প্রচুর গরম পড়ছে, ওই কারণে তোমার দাদা। তো ফাইনালি খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি, আর এখন ঘুমোবো না। গেটে লাগিয়ে দাও। ঘুমোবো না তার একটাই কারণ, আজকে ব্লগ দেওয়া হয়নি, তো দুটো ব্লগ একসাথে এডিটিং করতে হবে। তো সুধর্ণকে সবাইকে গুড নাইট। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।